ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি আসলে বেঁচে আছেন, নাকি ভাইরাল হওয়া ভিডিওর ওই 6 আঙুল ফাঁস করে দিল এক ভয়ঙ্কর সত্য? একদিকে তেল আবিবে দানা বাঁধছে রহস্য, অন্যদিকে উত্তর কোরিয়ার আকাশে 12টি পারমাণবিক মিসাইলের গর্জন। কিম জং উন কি তবে শেষমেশ যুদ্ধের বোতাম টিপেই দিলেন? আর এরই মাঝে মস্কো আর তেহরান মিলে কেন বলছে আমেরিকার পতন এখন স্রেফ সময়ের ব্যাপার? বিশ্ব রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস মোড় নিয়ে আমি কাজল হায়দার আজ হাজির হয়েছি খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের বিশেষ এপিসোডে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের বিশ্লেষণ বদলে দিতে পারে আপনার দেখার দৃষ্টিভঙ্গি। ইসরায়েল জুড়ে এখন একটাই প্রশ্ন, কোথায় বেনিয়ামিন নেতানিয়াহু? গত 3রা মার্চের পর থেকে জনসম্মুখে দেখা মেলেনি এই নেতার। এর মধ্যে ইরানের হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে জানিয়েছে প্রধানমন্ত্রী সুস্থ আছেন, কিন্তু কোনো প্রমাণ বা নতুন ছবি প্রকাশ না করায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। রহস্যের আগুনে ঘি ঢেলেছে গত শুক্রবার এক্সে প্রকাশিত একটি ভিডিও। সেখানে নেতানিয়াহুকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে কথা বলতে দেখা গেল নেটিজেনদের চোখ আটকে গেছে তার ডান হাতের দিকে। সূক্ষ্ম পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ভিডিওতে তার হাতে আঙুল 5টি নয় বরং 6টি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও তৈরির ক্ষেত্রে আঙুলের এই অসঙ্গতি একটি পরিচিত ভুল, যাকে বলে এআই গ্লিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ এখন দাবি করছে নেতানিয়াহু আসলে বেঁচে নেই এবং পুরনো ফুটেজ বা এআই দিয়ে তার অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলছে। যদিও এক্সের চ্যাটবট গ্রোক একে গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু 6 আঙুলের রহস্য কাটছে না কিছুতেই। পর্দার আড়ালে কি বড় কোনো সত্য গোপন করছে ইসরায়েল? উত্তর খুঁজতে এখন গোটা বিশ্ব তাকিয়ে তেল আবিবের দিকে। কোরীয় উপদ্বীপের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। মাত্র একদিন আগেই 10-10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে বিশ্বকে চমকে দিয়েছিল উত্তর কোরিয়া, কিন্তু তাতেও যেন ক্ষান্ত হননি কিম জং উন। এবার পিয়ংইয়ং এর অস্ত্রাগার থেকে গর্জে উঠল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী মাল্টিপল রকেট লঞ্চার। আর সকালে যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক মহড়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই পূর্ব সাগরের নীল জলরাশি লক্ষ্য করে ধেয়ে গেল 12টি অতি নির্ভুল রকেট। 360 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু তছনছ করে দিয়ে কিম জং উন পরিষ্কার ভাষা জানিয়ে দিলেন 420 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ অস্বস্তি। এই রণসজ্জায় কিমের পাশে ছায়ার মতো দেখা গেছে তার সম্ভাব্য উত্তরসূরি মেয়ে জুং আয়াকে। ভারী যানবাহনের উপর থেকে রকেটগুলো আকাশে চিড়ে যাওয়ার দৃশ্য শুধু সামরিক শক্তিমত্তা মহড়া নয়, বরং সিউল ও ওয়াশিংটনের জন্য এক সরাসরি সতর্কবার্তা। দক্ষিণ কোরিয়া একে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে নিন্দা জানালেও কিমের ভাষায় এটি হলো অত্যন্ত প্রাণঘাতী কৌশলগত পারমাণবিক অস্ত্র। মজার ব্যাপার হলো, একদিকে যখন এই ধ্বংসাত্মক মহড়া চলছে, অন্যদিকে তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের গুঞ্জনও বাতাসে ভাসছে। কূটনীতি আর বারুদের এই দ্বৈরথে এখন দেখার বিষয় কিমের এই রকেট আস্ফালন আলোচনার টেবিলে বসার আগে স্রেফ চাপ তৈরির কৌশল, নাকি বড় কোনো যুদ্ধের পদধ্বনি। বর্তমান বিশ্ব রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ঢেউ দেখা যাচ্ছে, যেখানে কয়েক দশকের মার্কিন একাধিপত্য বা ইউনিপলের ওয়ার্ল্ড অর্ডার ধসে পড়ছে। ইরানি বিশেষজ্ঞদের মতে আমেরিকা আজ যে পরিস্থিতির সম্মুখীন তাকে কেবল রাজনৈতিক সংকট বললে ভুল হবে। এটি আসলে একটি পদ্ধতিগত ও কৌশলগত সর্বনাশ। আর রাশিয়ার দৃষ্টিকোণ থেকে এই বিশ্লেষণটি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ মস্কো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নব্য উপনিষেধবাদী নীতির বিরুদ্ধে লড়াই করে আসছে। রাশিয়া মনে করে আমেরিকা তার দম্ভ এবং একতরফা নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে সারা বিশ্বকে কুক্ষিগত করতে চেয়েছিল, কিন্তু ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রমাণ করে মার্কিন সামরিক ও অর্থনৈতিক ভিত্তি এখন আর আগের মতো কাজ করছে না। আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়া ও ইরানকে একঘরে করতে চেয়েছে, তখন এই দুই শক্তি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নতুন ইউরেশীয় অক্ষ গড়ে তুলেছে, যা আমরা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে, আজকে 16 দিন ব্যাপী যুদ্ধে দেখতে পাচ্ছি। কেন একে সর্বনাশ বলা হচ্ছে? মস্কোর নীতি নির্ধারকদের মতে আমেরিকার এই পতনের পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। নাম্বার 1, অর্থনৈতিক অস্থিরতা। ডলারের আধিপত্য খর্ব হওয়া এবং ব্রিক্স
প্লাসের মতো জোটের উত্থান মার্কিন অর্থনীতির ভিত নাড়িয়ে দিচ্ছে। সামরিক সীমাবদ্ধতা, প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধের মাধ্যমে প্রভাব খাটানো মার্কিন কৌশল এখন মুখ থুবড়ে পড়েছে, যা আমরা ইরান যুদ্ধে দেখছি। নাম্বার 3, নৈতিক পরাজয়। গণতন্ত্র রক্ষার নামে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করে আমেরিকা নিজের বিশ্বাসযোগ্যতা একেবারে হারিয়ে ফেলেছে। ইরানের বিশেষজ্ঞরা যখন আমেরিকার চোখে সর্বনাশ দেখছেন, তা মূলত একটি নতুন বহুমেরু বিশিষ্ট মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া এই পরিবর্তনে অগ্রপথিক হিসেবে বিশ্বাস করে। পশ্চিমা ব্লকের এই ক্ষয়ে যাওয়া দশা কেবল সময়ের ব্যাপার। মস্কো তেহরানের এই কৌশলগত ঐক্যই শেষ পর্যন্ত বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দেবে, যেখানে ওয়াশিংটনের হুকুমদারি আর কার্যকর হবে না। বেলগোরোড শহর ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই হামলায় অঞ্চলটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলগোরোডের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাডকভ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বেশ ব্যাপক। হামলার ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে একটি ইউক্রেনীয় ড্রোন ওই অঞ্চলের একটি চলন্ত যানবাহনে আঘাত হানে। এতে একজন ব্যক্তি গুরুতর আহত হন, তাকে বিস্ফোরকজনিত আঘাত ও ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অঞ্চলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি সক্ষমতা কমিয়ে আনতে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি ওই এলাকায় চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং বেসামরিক নিরাপত্তার ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা ওয়াশিংটনের সাথে মস্কোর বর্তমান কূটনৈতিক সম্পর্কের একটি স্বচ্ছ চিত্র তুলে ধরেছেন। তার মতে দুই দেশের বর্তমান যোগাযোগ কোনো আবেগ বা ঐতিহ্যের উপর নয়, বরং সম্পূর্ণ বাস্তবসম্মত বিশ্লেষণ ও প্র্যাগম্যাটিক চিন্তাধারার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। রাশিয়া এখন কেবল সেসব দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে যারা সরাসরি রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। ঝাকারোভা উল্লেখ করেন, মস্কো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্তমান মার্কিন প্রশাসন তাদের পূর্ববর্তী রুশ বিদ্বেষী নীতি ও ভুলগুলো কাটিয়ে ওঠার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে একটি ইতিবাচক দিক ফুটে উঠেছে। সম্প্রতি ইউক্রেনের সাথে সম্পূর্ণ হওয়া বন্দি বিনিময় প্রক্রিয়ায় রাশিয়ার সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকার জন্য ঝাকারোভা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই ট্রাম্পের কাছে। সাময়িকভাবে ঝাকারোভা বক্তব্য এটাই স্পষ্ট, রাশিয়ার পররাষ্ট্রনীতি এখন আবেগের চেয়ে কৌশলী ও বাস্তবমুখী অবস্থানের দিকেই বেশি ঝুঁকে আছে। বন্ধুরা, ইতিহাসের চাকা যখন ঘোরে তখন বড় বড় সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। আজ আমরা যে 6 আঙুলের রহস্য কিংবা কিমের পারমাণবিক গর্জন শুনছি, এগুলো কি স্রেফ বিচ্ছিন্ন ঘটনা নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রসব বেদনা? আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি আসলে কিছু লুকাচ্ছে নাকি পতনটা আসলেও পশ্চিমা বিশ্বরাই হতে চলেছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণে জ্বালানি। ভালো থাকুন, সত্যের সাথে থাকুন, আর সব সময় চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।